ম্যাডাম, আপনার অর্ডারটা। হ্যাঁ দাও, এক সেকেন্ড আমি দিচ্ছি তোমার টাকাটা। ইন্দ্র, ইন্দ্র, আরে ওকে আমার কথা শুনতে পাচ্ছে না। ইন্দ্র, ম্যাডাম ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। এই যে এই কানে কালা, কানে শুনতে পাচ্ছিস না? এত বড় লোক হয়েছিস যে বউয়ের ডাকও শুনতে পাচ্ছিস না? তোর কানে কি কোনো কথা ঢুকছে না? গাধা কোথাকার। তুমি তো খুব খারাপ মানুষ। আমি তখন থেকে তোমার সাথে ভালো ব্যবহার করছি, আর তুমি কি করছো? তুমি আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলছো? একটা ডেলিভারি গার্লটা এত সহজ, সে আমার সাথে এভাবে ব্যবহার করছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বউয়ের সামনে আমাকে অপমান করছিস। এই গলা নামিয়ে কথা বল। তুই বাড়ির মালিক হয়েছিস তাতে কি হয়েছে? আমাকে কি কিনে রেখেছিস নাকি? আমি নিজের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করি, তোর মতো বড় লোকই দাপট দেখিয়ে না, বুঝলি? 2 টাকার ডেলিভারি গার্ল, তুই আমার সাথে গলা বাজিয়ে এভাবে কথা বলছিস? তুই জানিস আমি কে? এই কোথাকার হরিদাস পাল্টে তুই, যে তোর ব্যাপারে আমাকে জানতে হবে? আমি যদি তোর ব্যাপারে জেনেও যাই তাহলে কি তুই পাল্টে যাবি? না, বাদর বাদরই থাকবি তুই। এবার কিন্তু একটু বেশিই বকছিস তুই, এর ফল কিন্তু ভালো হবে না। কাকে ভয় দেখাচ্ছিস তুই? তুই কি ভাবলি তুই আমাকে এসব বলবি আর আমি ভয় পেয়ে যাবো? আমারও তো ভয় নেই। তোর যা ইচ্ছে না তুই তাই করতে পারিস। অনেক হয়েছে তোর, তুই আমার মাথাটাই খারাপ করে দিয়েছিস। দাঁড়া, তোরা আমি এখনই জব থেকে বের করছি। দেখুন স্যার, আপনার যেমন মান সম্মান আছে, আপনার নাম আছে, ঠিক তেমন আমারও মান সম্মান আছে। আর আমার বাবা মাও আমাকে ভালোবেসে একটা নাম দিয়েছে, সেটা হলো মেঘা। কিন্তু কি জানি আজকালকার মানুষদের কি হয়েছে, যখন যে যা পাচ্ছে তাই বলেই ডাকছে, কখনো ডেলিভারি গার্ল, কখনো ওয়েটার। আর যদি আপনাদের আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমিও তোমার কাছে তোমার সাথে আগে যে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি।